আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অল টাইম কিচেনে আপনাদের আবারও জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সরষে ইলিশ রান্না করে দেখাবো। আমার স্টাইলে আমি রান্না করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো, 2টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, আর এখানে আমি 1 চামচ পোস্ত দানা, 1.5 চামচের মতো সর্ষে দানা নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। এখন আমার তেলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা সব মশলাগুলো এখানে দিয়ে দিব। এখন আমি এটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। আমি এটাকে অনবরত নাড়তেই থাকবো, এটাকে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মশলার সাথে আদা রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি অবশিষ্ট বাটিতে যে মশলাগুলো লেগেছিল সেই মশলা ধোয়া পানি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ। এখন আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যেন নিচে লেগে না যায়। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে ঢেকে দিব। আমি মাছটাকে 3 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি আবার এটাকে একটু উল্টিয়ে দিব যেন দুনো পিঠ ভালোভাবে সিদ্ধ হয়, তাই আমি মাছটাকে উল্টিয়ে দিব। আপনারা এটাকে কাজটা খুব সাবধানে করবেন যেন মাছটা ভেঙে না যায়। আমি আবারও এটাকে ঢেকে দেব। এই পর্যায়ে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে দিব। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিতে গিয়ে আমার মাছটা ভেঙে গেছে। আপনারা ওই কাজটা খুব সাবধানের সহিত করবেন যেন আপনাদের মাছটা ভেঙে না যায়। এখন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচটাকে দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে। আশা করছি আমার এই রান্নাটা আপনাদের সবারই খুবই ভালো লাগছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবারই খুবই ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।